এই মুহূর্তের সব থেকে বড় খবর নিউজ অবিকলের দর্শকদের জন্য। আচমকা ভেঙে নদীগর্ভে চলে গেল প্রায় 500 মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামের পথ। ঘটনাটি রামকৃষ্ণনগর এলাকার বড়ুয়ালা জিপির পূর্ব নয়াগ্রাম 7 নম্বর ওয়ার্ডে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে এলাকাবাসীর। অল্পেতে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এই ঘটনায় বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এবং বন বিভাগের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবৈধ নদী খনন এবং কাজে নয়ছয়ের ফলে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টে নাগাদ ঘটনাটি ঘটে বলে খবর। আবারও বলছি, আচমকাই নদী গর্ভে ভেঙে চলে গেল প্রায় 500 মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামীণ পথ। রামকৃষ্ণনগর এলাকার বড়ুয়ালা জিপির পূর্ব নয়াগ্রাম 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অল্পেতে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, রামকৃষ্ণনগর এলাকার বড়ুয়ালা জিপির পূর্ব নয়াগ্রাম 7 নম্বর ওয়ার্ডের নদীগর্ভে চলে গেল প্রায় 500 মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামীণ পথ। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এ ঘটনায় বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এবং বন বিভাগের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। অবৈধ নদী খনন এবং কাজে নয়ছয়ের ফলে এ ঘটনা বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। দেখো, আমি সত্যি কথা, যখন আমাদের মন্ডল প্রেসিডেন্ট অমৃতদা ফোন করেছে, আমি ভেবেছি বৃষ্টির সময়, বৃষ্টিও নেই, কিচ্ছু নেই, এখন ভেঙেছে, হয়তো কাম কাজ করেছে, সাইড অল্প ভাঙতে পারে। তো আসার পরে বারে বারে যখন আমাকে অমৃতদা বলছিল, তখন আমি বললাম হাফলং যাবো। আমি বললাম না, যেতে হবে। অমৃতদা যখন যেভাবে সিরিয়াসলি বলছে, আসার পরে দেখে তো আমার নিজের ডর লাগলো। এটাকে দেখে মনে হচ্ছে যে ছোটমোটো সুনামি হলে যে এরকম অবস্থা হয় বা বড় ভূমিকম্প হলে যে পরিস্থিতি তৈরি হয়, আমার দেখে মনে হচ্ছে বড় ভূমিকম্প থেকে বাজে কন্ডিশন। আস্থা এরিয়া চলে গেছে। শুধু এরিয়া যে চলে গেছে তা না, আপনি দেখবেন নদীর একদম নকশা চেঞ্জ হয়ে গেছে। নদীর পুরা নদীর নকশা চেঞ্জ হয়ে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনেই ডিসির সঙ্গে আমি আলাপ করেছি। প্রাকৃতিক আপদা বলবেন, প্রাকৃতিক আপদাই বলতে হবে। আর বাকি তো টেকনিক্যালি ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যারা টেকনিক্যাল পার্সন আছে, ওনারা বলবেন কি হয়েছে। বাকি আমি দেখলেন তো আপনাদের সঙ্গেই, আমি সামনে আমি ডিসির সঙ্গেও কথা বলেছি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলেছি। এবং আজকে এই যে বিষয়টা আমি পুরো ভিডিও রেকর্ডিং করে, ফটোগ্রাফি করে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কেও পাঠাবো এবং পীযূষদার সঙ্গেও ডিটেলস আলাপ করব। এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে স্যার, আমি কালকে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সহকারে পুরো টিম নিয়ে এসে রিসার্চ করব। উনিও ওনার যে ডিপার্টমেন্টের কেউ পাঠিয়েছে ওনাকে ফটো, উনি দেখে উনিও টেনশন করছেন যে এরকম তো ঘটনা আমাদের বরাকবিলিতে এর আগে হয়নি। কি কারণে হয়েছে, কেন হয়েছে, তার জন্য ওনারা কালকে পুরো টিম নিয়ে আসবে, এসে এটা পুরো সার্ভে করবেন এবং এটা রিসার্চ করবেন, করে দেখবেন কি কারণে হয়েছে। আর আমি মনে করি এটা অন্য টেকনিক্যাল মানুষ আসলে বলবেন যে অন্য কিছু এটা হতে পারে বা হবে। কারণ আপনি দেখবেন শুধু যে রাস্তা ভেঙে গেছে তা না, পুরো নদীর নকশা চেঞ্জ হয়ে গেছে। আর জলের যে শব্দ, এই শব্দ জেনারেলি আমরা বলি না, পাখি, জল, এগুলার থেকে আমরা অনেক কিছু মেসেজ পেয়ে থাকি অ্যাডভান্স। এটা কিছু একটা কারণ আছে, জানি না কি, ঈশ্বর জানে। কালকে ডিপার্টমেন্টের মানুষ আসলে আমরা বুঝবো। ছাড়া এন্ডির বাঁধ হয় না, আপনাদের জানা থাকা উচিত। আর লাল মাটির তো বালি মিক্স থাকবেই। আর এটা দেখে আপনাকে কেলেঙ্কারি মনে হয়েছিল, এটা সুনামি হলে এর থেকে এরকম ঘটনা হয় না। বাস্তবর লাগে মিল থাকতে হবে, কেলেঙ্কারি একটা সিস্টেম থাকতে হবে। এইটা দেখে মনে হচ্ছে না যে রাস্তার কেলেঙ্কারির জন্য হয়েছে। নতুন করে আমার এরিয়া সমষ্টিতে ঢুকেছে, কোন জায়গায় কে বালু উঠায়, আমি আসতে তো এই এরিয়াতে কোনো জায়গায় বালু উঠাতে দেখলাম না। আমার মনে হয় না এই এরিয়াতে কোনো জায়গায় বালু উঠায়। তো এটা লাগে অবাস্তব কথা বলে লাভ নাই, প্র্যাকটিক্যাল আপনারা নিজে দেখেন। এটা আমার তো বলার কিছু নেই না, কিন্তু নিজেরা দেখলেই বোঝা যায়। এই অবস্থাটা দেখেন তো, এটা এই যে উঠলে যে তোমরা লাল মাটি, একদম প্রাকৃতিক, অতি প্রাকৃতিক বিষয়।